শীতেশ প্রামাণিকের পর পুলিশের জালে টুলু মণ্ডলের আরেক ম্যানেজার। মোহাম্মদ বাজার থেকে গ্রেপ্তার টুলু মণ্ডলের আরেক ম্যানেজার নঈমুদ্দিন মণ্ডল। নাজিমউদ্দিনের ক্রিমিনাল সিন্ডিকেটের দায়িত্বে ছিলেন ধৃত নঈমুদ্দিন। দাবি পুলিশের, গতকালই গ্রেপ্তার হয় টুলুর ম্যানেজার শীতেশ প্রামাণিক। গতকালই উদ্ধার দুর্নীতির ডায়েরি। কবে কত দুর্নীতির ভাগের টাকা গিয়েছে উল্লেখ রয়েছে এই ডায়েরিতে। বেপাত্তা টুলু মণ্ডল, স্ক্যানারে বীরভূমের সরকারি আধিকারিকরাও। আর এই শীতেশ প্রামাণিকের পর পুলিশের জালে টুলু মণ্ডলের আরেক ম্যানেজার মোহাম্মদ বাজার থেকে গ্রেপ্তার করা হয়েছে টুলু মণ্ডলের আরেক ম্যানেজার নঈমুদ্দিন মণ্ডলকে। নাজিমউদ্দিনের ক্রিমিনাল সিন্ডিকেটের দায়িত্বে ছিলেন ধৃত নঈমুদ্দিন, দাবি পুলিশ সূত্রে। টেলিফোনে আমাদের প্রতিনিধি পার্থ প্রতিম ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন। পার্থ, টুলু মণ্ডলের আরেক ম্যানেজার যে তারই একেবারে ক্রিমিনাল সিন্ডিকেটের দায়িত্বে ছিলেন, তাকে পুলিশ গ্রেপ্তার করেছে এবং সেই সঙ্গে দুর্নীতির এক ডায়েরিও উদ্ধার হয়েছে। সেখানে বিস্তারিত অনেক কিছু, অনেক উল্লেখযোগ্য তথ্য সেই ডায়েরি থেকে উঠে এসেছে বলে তদন্তকারীরা জানাচ্ছেন। কি জানতে পারছো? দেখো, নঈমুদ্দিন মণ্ডল যাকে হচ্ছে আজকে বিকেলবেলা মোহাম্মদবাজার থানার পুলিশ তাই গ্রেপ্তার করেছে এবং যে এসআইটি গঠন করা হয়েছে এই মামলার স্পেশাল ইনভেস্টিগেশন টিম, সেই ইনভেস্টিগেশন টিমের হাতে গ্রেপ্তার এই নঈমুদ্দিন মণ্ডল। পুলিশের তো খবর, নঈমুদ্দিন মণ্ডল সে হচ্ছে টুলু মণ্ডলের অন্যতম একজন ম্যানেজার। শুধু ম্যানেজারও নেওয়া, একেবারে টুলু মণ্ডলের এই যে অপরাধ সিন্ডিকেট যেটা চলতো, সেই অপরাধ সিন্ডিকেটের অন্যতম হচ্ছে পার্টনার এবং অপরাধ সিন্ডিকেটের হচ্ছে অন্য এই অর্গানাইজার যেভাবে গোটা বিষয় দেখভালের দায়িত্ব ছিল নঈমুদ্দিন মণ্ডল। তার সম্পর্কে বিস্তারিত তথ্য পুলিশের হাতে উঠে আসে এবং এই নঈমুদ্দিন মণ্ডল যে হচ্ছে এর আগে গ্রেপ্তার হয়েছে মিনার মণ্ডল সম্পর্কে তার আত্মীয়, এবং এই নঈমুদ্দিন মণ্ডলের দায়িত্বে অনেকগুলো বিষয় ছিল বলে পুলিশ সূত্রে জানতে পারছি আমরা সেটা। এবং ইতিমধ্যে তুমি জানো যে গতকালকে শীতেশ প্রামাণিক নামে এক ম্যানেজারকে গ্রেপ্তার করার পর তাকে আদালতে পেশ করার সময় বিস্ফোরক দাবি করেছিল সরকারি আইনজীবী যে একাধিক সরকারি আধিকারিকের নাম পাওয়া গেছে তার কাছ থেকে পাওয়া একটা ডায়েরির উপর ভিত্তি করে, এবং সেই ডায়েরিতে দেখা যাচ্ছিল যে সরকারি আধিকারিকদের কাছে কার কাছে কবে কত টাকা পাঠানো হয়েছিল, অর্থাৎ এই যে দুর্নীতির যে টাকা সেই তথ্যও কিন্তু সেখানে লেখা ছিল। সেটা অলরেডি ইতিমধ্যেই কিন্তু ইনভেস্টিগেশন পার্টে চলে এসছে। এবং এই মামলায় তুমি জানো মিনার মণ্ডল গ্রেপ্তার করার পর টুলু মণ্ডল সে পলাতক রয়েছে। অন্যদিকে হচ্ছে গতকালকে শীতেশ প্রামাণিককে গ্রেপ্তার করে নিজের হেফাজতে নিয়েছে পুলিশ, এবং আজকে বিকেলবেলা টুলু মণ্ডলের আরও এক অন্যতম সঙ্গী সহযোগী এবং টুলু মণ্ডলের ম্যানেজার বলে জানতে পারা যাচ্ছে এই নঈমুদ্দিন মণ্ডল তাই গ্রেপ্তার করেছে পুলিশ। অর্থাৎ এই যে মামলা টাকা উদ্ধারের ঘটনা, সেই মামলায় কিন্তু ইতিমধ্যে মোট 3 জনকে পুলিশ গ্রেপ্তার করলো এখনো পর্যন্ত। ধন্যবাদ পার্থ। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পিএ সুমিত রায়ের বাড়িতে সিআইডি। নিউ আলিপুরে সুমিত রায়ের বাড়িতে সিআইডির প্রতিনিধি দল। শালবনির কেসে গ্রেপ্তারি পরোয়ানা সুমিত রায়ের বাড়িতে পৌঁছে গেলেন সিআইডি আধিকারিকরা। দেখুন আপনার মেয়ে কোথায়। প্রসঙ্গত আপনাদের জানিয়ে রাখি, শালবনী ও জেবরা থানার দুটি মামলারই তদন্তভার নিল সিআইডি। আর এই তদন্তভার নেবার পরেই শালবনীর কেসে গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে একেবারে সুমিত রায় নিউ আলিপুরের বাড়িতে পৌঁছে গেলেন সিআইডির আধিকারিকরা। জানেন না বললে হবে, সেটাই যদি জানতাম। এ তো এখন আমরা তো ওয়ারেন্টটা আছে আমাদের কাছে। তারা সুমিত রায়ের খোঁজ করতে থাকেন, তার মায়ের সঙ্গে তারা কথা বলেন। আজ তদন্তভার নেবার পরই নিউ আলিপুরের বাড়িতে সিআইডির আধিকারিকরা পৌঁছে যান। তারা বেশ কিছুক্ষণ সেখানে অপেক্ষা করেন এবং সুমিত রায় কোথায় তা তার মায়ের কাছ থেকে জানতে চান সিআইডির আধিকারিকরা। কারণ তাদের কাছে অ্যারেস্ট ওয়ারেন্ট রয়েছে। প্রায় 20 মিনিট সুমিত রায়ের বাড়িতে তল্লাশি অভিযানের পর এই মুহূর্তে সিআইডির যে টিম যারা ভেতরে গেছিলেন তারা বাইরে বেরোচ্ছেন। 6টা 20 মিনিটের নাগাদ সিআইডির আধিকারিকরা কথা বলা শুরু করেন সুমিত রায়ের মায়ের সঙ্গে, কিন্তু প্রথমে তারা ভেতরে ঢুকতে পারেননি। সুমিত রায়ের পরিবারের সদস্যদের ছাড়া সিআইডি আধিকারিকদের ভেতরে ঢুকতে দিচ্ছিলেন না সুমিত রায়ের মা। বারবার সিআইডির আধিকারিকরা বলেন যে তারা শালবনী থানায় দায়ের হওয়া মামলা যাতে অ্যারেস্ট ওয়ারেন্ট গ্রেফতারি পরোয়ানা রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়ক সুমিত রায়ের এগেনস্টে, তার জন্য এই বাড়িতে তল্লাশি অভিযান করতে এসেছেন, যে বাড়িতে কোথাও লুকিয়ে রয়েছে সুমিত সেটা দেখার জন্য।
কিন্তু পরিবারের সদস্যরা প্রথমে অনুমতি না দিলেও পরে কিছুক্ষণ পরে তারা অনুমতি দেন এবং ভেতরে সিআইডির আধিকারিকরা যান এবং তারা একজন ভিডিওগ্রাফার একজন ফটোগ্রাফারকে নিয়ে ভেতরে যান এবং সঙ্গে মহিলা আধিকারিক যারা সিআইডি তারাও ছিলেন। প্রায় 20 মিনিট সিআইডির আধিকারিকরা ভেতরে ছিলেন, এখনও তারা ভেতরে রয়েছেন, পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলছেন এবং কথা বলে তারা ভেতর থেকে বাইরের দিকে আসছেন। আমরা সেই ছবি দেখাচ্ছি। 6:30টার সময় সিআইডি আধিকারিকরা ভেতরে গেছিলেন এবং প্রায় 20 মিনিট পর তারা ভেতর থেকে বাইরে আসছেন। মহিলা আধিকারিকদের সঙ্গে নিয়ে সিআইডি আধিকারিকরা বাইরে আসছেন এবং সুমিত্রার মা তিনি দরজা বন্ধ করে দিলেন। সিআইডির আধিকারিকরা ভেতরে গ্রেফতারি পরোয়ানা ছিল শালবনী থানায় দায়ের হওয়া, সেই গ্রেফতারি পরোয়ানাতেই আজকে নিউ আলিপুরের সুমিত্রার যে বাড়ি সেখানে তারা তল্লাশি অভিযান করে এই মুহূর্তে বেরিয়ে এলেন। ক্যামেরা অতনু কুণ্ডুর সঙ্গে ময়ূক ঠাকুর চক্রবর্তী, এবিপি আনন্দ, কলকাতা। শীতেশ প্রামাণিকের পর পুলিশের জালে টুলু মণ্ডলের আরেক ম্যানেজার। মোহাম্মদ বাজার থেকে গ্রেপ্তার টুলু মণ্ডলের আরেক ম্যানেজার নইমুদ্দিন মণ্ডল। নাজিবউদ্দিনের ক্রিমিনাল সিন্ডিকেটের দায়িত্বে ছিলেন ধৃত নইমুদ্দিন। দাবি পুলিশের, গতকালই গ্রেপ্তার হয় টুলুর ম্যানেজার শীতেশ প্রামাণিক। গতকালই উদ্ধার দুর্নীতির ডায়েরি। কবে কত দুর্নীতির ভাগের টাকা গিয়েছে উল্লেখ রয়েছে এই ডায়েরিতে। বেপাত্তা টুলু মণ্ডল, স্ক্যানারে বীরভূমের সরকারি আধিকারিকরাও। আর এই শীতেশ প্রামাণিকের পর পুলিশের জালে টুলু মণ্ডলের আরেক ম্যানেজার মোহাম্মদ বাজার থেকে গ্রেপ্তার করা হয়েছে টুলু মণ্ডলের আরেক ম্যানেজার নইমুদ্দিন মণ্ডলকে। নাজিমউদ্দিনের ক্রিমিনাল সিন্ডিকেটের দায়িত্বে ছিলেন ধৃত নইমুদ্দিন, দাবি পুলিশ সূত্রে। টেলিফোনে আমাদের প্রতিনিধি পার্থ প্রতিম ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন। পার্থ, টুলু মণ্ডলের আরেক ম্যানেজার যে তারই একেবারে ক্রিমিনাল সিন্ডিকেটের দায়িত্বে ছিলেন তাকে পুলিশ গ্রেপ্তার করেছে এবং সেই সঙ্গে দুর্নীতির এক ডায়েরিও উদ্ধার হয়েছে। সেখানে বিস্তারিত অনেক কিছু, অনেক উল্লেখযোগ্য তথ্য সেই ডায়েরি থেকে উঠে এসেছে বলে তদন্তকারীরা জানাচ্ছেন। কি জানতে পারছো? দেখো, নইমুদ্দিন মণ্ডল যাকে হচ্ছে আজকে বিকেলবেলা মোহাম্মদবাজার থানার পুলিশ তাই গ্রেপ্তার করেছে এবং যে এসআইটি গঠন করা হয়েছে এই মামলার স্পেশাল ইনভেস্টিগেশন টিম, সেই ইনভেস্টিগেশন টিমের হাতে গ্রেপ্তার এই নইমুদ্দিন মণ্ডল। পুলিশের তো খবর, নইমুদ্দিন মণ্ডল সে হচ্ছে টুলু মণ্ডলের অন্যতম একজন ম্যানেজার। শুধু ম্যানেজারও নেওয়া, একেবারে টুলু মণ্ডলের এই যে অপরাধ সিন্ডিকেট যেটা চলতো সেই অপরাধ সিন্ডিকেটের অন্যতম হচ্ছে পার্টনার এবং অপরাধ সিন্ডিকেটের হচ্ছে অন্য এই অর্গানাইজ ছিল, যেভাবে গোটা বিষয় দেখভালের দায়িত্ব ছিল নইমুদ্দিন মণ্ডল। তার সম্পর্কে বিস্তারিত তথ্য পুলিশের হাতে উঠে আসে এবং এই নইমুদ্দিন মণ্ডল যে হচ্ছে এর আগে গ্রেপ্তার হয়েছে মিনার মণ্ডল সম্পর্কে তার আত্মীয়, এবং এই নইমুদ্দিন মণ্ডলের দায়িত্বে অনেকগুলো বিষয় ছিল বলে পুলিশ সূত্রে জানতে পারছি আমরা সেটা। এবং ইতিমধ্যে তুমি জানো যে গতকালকে শীতেশ প্রামাণিক নামে এক ম্যানেজারকে গ্রেপ্তার করার পর তাকে আদালতে পেশ করার সময় বিস্ফোরক দাবি করেছিল সরকারি আইনজীবী যে একাধিক সরকারি আধিকারিকের নাম পাওয়া গেছে তার কাছ থেকে পাওয়া একটা ডায়েরির উপর ভিত্তি করে, এবং সেই ডায়েরিতে দেখা যাচ্ছিল যে সরকারি আধিকারিকদের কাছে কার কাছে কবে কত টাকা পাঠানো হয়েছিল, অর্থাৎ এই যে দুর্নীতির যে টাকা সেই তথ্যও কিন্তু সেখানে লেখা ছিল। সেটা অলরেডি ইতিমধ্যেই কিন্তু ইনভেস্টিগেশন পার্টে চলে এসেছে। এবং এই মামলায় তুমি জানো মিনার মণ্ডল গ্রেপ্তার করার পর টুলু মণ্ডল সে পলাতক রয়েছে। অন্যদিকে হচ্ছে গতকালকে শীতেশ প্রামাণিককে গ্রেপ্তার করে নিজের হেফাজতে নিয়েছে পুলিশ, এবং আজকে বিকেলবেলা টুলু মণ্ডলের আরও এক অন্যতম সঙ্গী সহযোগী এবং টুলু মণ্ডলের ম্যানেজার বলে জানতে পারা যাচ্ছে এই নইমুদ্দিন মণ্ডল তাই গ্রেপ্তার করেছে পুলিশ। অর্থাৎ এই যে মামলা টাকা উদ্ধারের ঘটনা সেই মামলায় কিন্তু ইতিমধ্যে মোট 3 জনকে পুলিশ গ্রেপ্তার করলো এখনো পর্যন্ত। ধন্যবাদ পার্থ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।